কোনো রকম ইউটিউব না দেখে আমি আর আমার আন্টি মিলে আজকে বাসায় কিন্তু পুডিং বানিয়েছি। আর আমার আম্মু এসব উল্টোপাল্টা জিনিস খুবই কম পছন্দ করে। তারপরেও আম্মুর ভয়ে একটু লুকিয়ে লুকিয়ে বানিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা পুডিং বানাতে পেরেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের, কেমন আছেন সবাই? বেশ কয়েকদিন হয়ে গেল আমি কোনো ভিডিও দিতে পারছি না, একটু ব্যস্ত থাকার কারণে আমি কোনো ভিডিও ঠিকভাবে দিতে পারছি না। তারপরেও হঠাৎ আন্টি এসেছে বাসায়, সে ঢাকা চলে যাবে। ও আমাকে বললো তুমি আমাকে কিছু খাওয়াও, তার জন্য আমি চিন্তা করলাম তাহলে ওকে পুডিং বানিয়ে খাওয়াই। তো পুডিং বানানোর জন্য কি কি লাগে সেটা আপনারা সবাই জানেন। তো আমি 2টা ডিম নিয়েছিলাম এবং ডিমের মধ্যে কিছুটা চিনি দিয়েছিলাম। আমি 250 গ্রামের মতো দুধ দিয়েছি। আপনারা চাইলে বেশি দিয়ে বেশি বানাতে পারেন, কিন্তু সবসময় ডিমের পরিমাণটা একটু বেশি রাখলে ভালো হয় আমার মনে হয় যেটা। তো আমি 2টা ডিম দেওয়ার পর এখানে আমার যে বাটিটা ছিল এটা একদম পরিপূর্ণ হয়ে গেছিলো। ওইটাতে মিক্সড করা যাচ্ছিল না, যার কারণে আমি অন্য পাত্রে ঢেলে নিয়েছিলাম। এদিকে চিনির যে ক্যারামেলটা আছে আমি ওইটা বানাতে লেগে গেলাম। চিনির ক্যারামেলটা বানানো খুবই সহজ। আপনারা একটু পাতিলে চিনি দিবেন, তার মধ্যে পানি দিবেন, একটু জাল করবেন, তারপর দেখবেন হয়ে গেছে। এটা বানানো আহামরি কিছুই না, বা পুডিং বানানো আহামরি কিছুই না আমি মনে করি, একদমই ইজি। চিনির ক্যারামেলটা আস্তে আস্তে লাল হয়ে যাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। অবশ্যই কিন্তু ভালোভাবে নেড়ে নিতে হবে, না নাড়লে কিন্তু এটা লেগে যাবে, আর লেগে গেলে কিন্তু একদম বিচ্ছিরি অবস্থা হয়ে যাবে। কি সুন্দর একটা গুড়ের মতো হয়ে গেছে, দেখে অনেক ভালো লাগতেছিল। ক্যারামেলটা আমার পরিপূর্ণ রেডি। তারপর আমি পাত্রে ঢেলে নিলাম। আমি যেই বাটিতে আর কি দুধটা দিব সেই বাটিতে আমি ঢেলে নিলাম। দুধ আর ডিমটা খুব ভালো করে মিক্সড করে দিচ্ছিল আন্টি আমাকে। তারপরে এই যে আমি এতগুলা জিনিসপত্র নিয়ে বসে গেছি। হ্যাঁ, একটা কাজ করতে গেলে আসলে কত কিছু যে লাগে, মানে এত কিছু নিয়ে বসছি। বাটিতে চিনির ক্যারামেলটা দেওয়ার পর অবশ্যই একটু ওয়েট করবেন, সাথে সাথে দিলে কিন্তু গুলিয়ে যাবে। চিনির ক্যারামেলটা বানানোর পর অবশ্যই কিন্তু আঠালো হয়ে যায়, তার জন্য আর কি গুলিয়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে। 10 মিনিট 20 মিনিট পর আমি চেক করে করে দেখছিলাম যে আসলে কেমন হয়েছে। তারপর পুডিংটা হয়ে যাওয়ার পর আমি সেটাকে কিছু সময়, মানে 20 মিনিটের মতো আমি ফ্রিজে রেখেছিলাম, ডিপ ফ্রিজে। অবশ্যই ডিপ ফ্রিজে রাখতে হবে। ডিপ ফ্রিজে রাখার পর জমাটটা আরো সুন্দর মতো বেঁধে যায়। ছুরিতে এটা পাত্র থেকে ছাড়িয়ে দিচ্ছি যাতে খুব ইজিলি এটা একদম উঠে চলে আসে। ছাড়ানোটা হয়ে গেলে আমি প্রথমে উপরে একটা বাটি দিয়ে আমি সেটাকে উল্টা করে দিব, যাতে খুব ইজিলি এটা ঘুরে যায়। উল্টা করে দেওয়ার কারণে আমরা এটা খুব ইজিলি বাটির উপর নামিয়ে নিতে পারবো। আর পুডিংটা দেখুন, জাস্ট অস্থির হয়েছে, অস্থির। অনেক সুন্দর একটা পুডিং হয়েছে আলহামদুলিল্লাহ। আমি আন্টিকে সুন্দর একটা পুডিং গিফট করতে পারছি। আর এটা দেখুন, আমি কাটলে আপনারা দেখে বুঝতে পারবেন আসলে পুডিংটা কতটা পারফেক্ট হয়েছিল, এবং খাইতেও অনেক বেশি টেস্ট হয়েছিল। আমি যেহেতু রেগুলার বানাই না, তারপরেও যেমন হয়েছে পারফেক্ট হয়েছে আলহামদুলিল্লাহ। আমি অনেক খুশি, এবং আমি যাকে গিফট করছি সেও অনেক খুশি হয়েছে, তার অনেক বেশি পছন্দ হয়েছে। ইভেন আমার ভাইয়াদের এটা এত বেশি পছন্দ হয়েছে যে আমার বলার আগে আমার ভাইয়াদের খাওয়া পুরো শেষ হয়ে গেছে, তারা অর্ধেক খেয়েই ফেলেছে। যাই হোক, এরকম একটা কিছু করে ফ্যামিলির সবাইকে খাওয়াইতে অনেক বেশি ভালো লাগে। আপনাদের কাদের কাদের এমন করতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার পেজটা এখনো যারা ফলো করেনি তারা কিন্তু অবশ্যই ফলো করে দিবেন। আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।